ওনারা জানিয়েছেন যে তার গ্রামের বাড়িতেই হচ্ছে তাকে শেষবারের মতো দেখানো হবে, তার লাশটি সবার মাঝে দেখানো হবে। এবং এখানে যদিও দেখানো সম্ভব হচ্ছে না, তারপরও কিন্তু এখানে অনেক লোকের সমাগম আজকে এই উপস্থিতি আসলে প্রমাণ করছে। আমি বারবার বলছি যে এই উপস্থিতি প্রমাণ করছে আসলে যে তিনি শুধুমাত্র সিলেটের মধ্যে জনপ্রিয় নয়, তিনি পুরো বাংলাদেশের মধ্যে আসলে জনপ্রিয় এবং অনেক ব্যাপক সাড়া ফেলেছে আসলে তার এই মৃত্যুর সংবাদটি পেয়ে। অনেকেই হচ্ছে শোকাবহ, অনেক সিলেটের সবাই হচ্ছে তার এই মৃত্যুতে শোকাহত, এবং অনেক প্রবাসী যারা রয়েছেন শুধু আমেরিকা থেকেও আমরা কিন্তু জানতে পেরেছি অনেক লেখক কিন্তু তাকে নিয়ে লিখেছেন, এবং অনেক কোম্পানি, অনেক টিভি চ্যানেল বা স্যাটেলাইট গণমাধ্যম যেগুলো রয়েছে সবাই কিন্তু যার যার অবস্থান থেকে তার এই খবর পেয়ে শোক প্রকাশ করেছেন। এবং সিলেটের বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান যেগুলো রয়েছেন বা যেসব, দীপ আমার খুব কাছের একজন মানুষ। আমরা যখন বাসাতে থাকতাম তখন ওর সাথে দেখা হইতো প্রায় সময়, তখন থেকে তাকে চিনি। পাড়া প্রতিবেশী হিসেবে আমরা তাকে চিনি। দ্বীপের সাথে স্মৃতিচারণ গত বছরে যখন দুর্গাপূজা হয় তখন ওরা বলছিলাম, ভাই আমাদের সেলিব্রিটি ভাই আসেন একটা ছবি তুলি। তখন আমার ওয়াইফ ছিল সাথে, যা ইতিমধ্যে 23,000 মানুষে এই ভিউ করছে এই ছবিটা, যা মানে খুব মিস করি এই ছেলেটাকে। যদি মিস না করতাম তাহলে আজকে যে এই 3টার দিকে আমরা শুধু কানাইঘাট থেকে বের হয়েছি শুধু এক নজর দেখার জন্য। বাড়ি কানাইঘাট, রাজাগঞ্জ, 9 নং রাজাগঞ্জে। পুরো নাম কি? মোহন চন্দ্র। মোহন চন্দ্র। এই যে আমাদের অপেক্ষার প্রহর যেন শেষ না হয়, শুধু বলতেছে আজকে কালকে। যখন শুনলাম গত মঙ্গলবারে আসবে, বার দেখা হলো না, আসার সুযোগ হলো না, মনে হয়েছে যে আর দেখতাম না আমরা। কিন্তু আজকে যে আসার পর আমাদের কাঙ্ক্ষিত মানে আকাঙ্ক্ষাটা পূরণ হয় নাই, কিন্তু আমরা চাইছিলাম যে ওর মুখটা একটু আমরা দেখবো। আমরা প্রতিষ্ঠান রয়েছে, সব প্রতিষ্ঠান থেকে হচ্ছে তার জন্য আর এই মৃত্যুতে খবর পেয়ে শোক জানানো হয়। এবং দীপঙ্কর দাস, দ্বীপের যারা প্রিয় বন্ধু রয়েছেন, যারা নিকট বন্ধু রয়েছেন, যারা কিনা তার সাথে চলাফেরা করতেন, তার সাথে ঘনিষ্ঠ ছিলেন, তাদেরকে হচ্ছে ডেকে নেওয়া হচ্ছে শেষবারের মতো, যে তারা একটিবারের মতো আসলে তার কফিনের সামনে আসার জন্য। যেহেতু আজকে 8 দিন যাবত এই বন্ধুরাই হচ্ছে বারবার চেষ্টা চালিয়ে গিয়েছিলেন যে তার লাশটি দেশে ফিরিয়ে আনার জন্য, তার এই লাশটি কবে দেশে আসবে সেজন্য তার বন্ধু, যুব সমাজ, নিকট আত্মীয় স্বজনরাই কিন্তু বারবার চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। এবং এই ভোর সকালে অনেকেই কিন্তু এখানে এসে জড়ো হচ্ছেন। এখন যদি আমি বলি ঘড়ির কাঁটায় এখন সময় 6টা বেজে 26 মিনিট, তার মানে হচ্ছে অর্থাৎ ঠিক 7টার দিকে হচ্ছে এখান থেকে নিয়ে যাওয়া হবে। আসলে এখানে দীপঙ্কর দ্বীপ আমাদেরকে রেখে চলে গেছে, বাসায় কিছু বলার নাই। মাত্র 21 বছর বয়স, এলাকার মধ্যে সে খুব সৎ ভালো ছেলে ছিল, সবসময় হাস্যোজ্জ্বল ভাবে সবার সাথে কথা বলতো। আমাদের সবার চোখের সামনে সে বড় হয়েছে। সে খুব অমায়িক ছিল, গুরুজন ভক্ত ছিল। তার এই বয়সে তার এই অর্জনটা কেউ এত সহজভাবে অর্জন করতে পারবে এটা আমার মনে হয় না। তার যে আজকে এখানে উপস্থিত লোকজন আছেন, আপনারা মিডিয়া আছেন, এটা অপরিণীয়।
আমি তার বিদায়ী আত্মার শান্তি কামনা করছি। যেখানে থাকুক সে ভালো থাকুক, আর তার পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন। ধন্যবাদ। শুনছিলেন আসলে যে তার প্রতিবেশী বা তার এই এলাকার যারা হচ্ছে আশপাশ রয়েছেন, যারা হচ্ছে জনপ্রতিনিধি ছিলেন, তারা আসলে জানাচ্ছিলেন যে সে অত্যন্ত নম্র, ভদ্র এবং বিনয়ী ছিলেন। এবং তার এই আজকের এই উপস্থিতি আসলে প্রমাণ করছে যে তিনি আসলে এই শুধুমাত্র সিলেটে নয়, পুরো বা বাংলাদেশে হচ্ছে কতটুকু জনপ্রিয়। এবং আমি যদি দেখানোর চেষ্টা করি যে হচ্ছে এখানে একের পর এক মানুষ কিন্তু আসছেন, তার সমর্থক, তার পরিচিত যারা রয়েছেন, যে যেখানেই হচ্ছে খবর পাচ্ছেন ছুটে আসছেন শুধুমাত্র এক নজর তাকে দেখার জন্য। এবং পারি মহল্লাবাসী সহ বাহিরের অনেকেই অনেক ধরনের তাদেরকে সান্ত্বনা দিয়েছেন, কিন্তু তারপরেও এখানে বলার কিছু নেই। এখানে যে ঘটনাটা ঘটছে এটা বলার কিছু নেই। কিছু মৃত্যু আছে স্বাভাবিক, এই মৃত্যুটাকে স্বাভাবিক বলা যায় না। আজকে যদি তার বয়স 80 আপ হতো তাহলে হয়তো এই ধরনের অবস্থান হইতো না। কিন্তু আজকে একটা কচি ছেলে, উঠতি ছেলে, যে ছেলেটার বয়স 21-22 হয় নাই, এই অবস্থায় অগ্রসর হওয়া বা সমাজে আরো কিছু দেওয়া, এটার থেকে সে বঞ্চিত হয়েছে। ভগবান সৃষ্টিকর্তা, আমরা ওর উপরে বিরূপ। এই বিরূপতার কারণে আমাদের কোনো ভাষা নেই, আমরা কোনো বলা নেই। তাদের পরিবার তো আমাদের কিছু সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নেই। আশা করব যে সবাই তার আত্মা সহ তার পরিবারের জন্য শান্তি কামনা। এবং এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাশ দীপকে নিয়ে যদি আমি আবারও একটু বলতে চাই যে তিনি ছিলেন সিলেটের, শুধু সিলেট নয় পুরো দেশের একটি গর্বিত সন্তান। পুরো দেশ জুড়ে হচ্ছে তিনি জনপ্রিয় ছিলেন। মাত্র 21 বছর বয়সেই হচ্ছে তিনি পুরো দেশের কাছে অনেক জনপ্রিয় হয়ে ওঠেন। এবং আমরা যদি তার কন্টেন্ট গুলো একটু ফলো করে থাকি, যে কন্টেন্ট গুলো যদি দেখে থাকি, যে সব কন্টেন্টের ভিতরে মোটামুটি হচ্ছে তার বন্ধু বান্ধব বা পরিবার নিয়েই হচ্ছে তিনি এই কন্টেন্ট গুলো তৈরি করেছেন। এবং অনেক কিছু শেখার আছে আসলে এখান থেকে, অনেক শিক্ষণীয় বিষয় আছে তার এই কন্টেন্ট থেকে। বা আমাদের যারা আগামী দিনে তরুণ সমাজ বা তরুণ যুব সমাজ যারা রয়েছে, সবার কিন্তু এই দীপঙ্কর দাশ দীপকে নিয়ে, দীপঙ্কর দাশ দীপের কাছ থেকে শেখার রয়েছে যে সৃজনশীলতা কাকে বলে, সৃজনশীল কিভাবে হওয়া লাগে আসলে, যে তার কাছ থেকে শেখার রয়েছে অনেক কিছু। এবং তার পরিবার থেকে এমনটাও কিন্তু জানানো হয়েছিল যে তাদের দ্বীপ তাদেরকে ছেড়ে চলে গিয়েছে, কিন্তু তার যারা রয়েছেন সমর্থক বা তার বন্ধু বান্ধব যারা, তাদের কাছে অনুরোধ জানিয়েছেন যে আপনারাও চাইলে এই দীপঙ্কর দাশ দ্বীপের মতো কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, সৃজনশীলতা তৈরি করতে পারেন, সৃজনশীল কিভাবে চিন্তাধারা, সৃজনশীল কিভাবে ভিন্ন রকমের ভিন্ন ধারার কাজকর্ম পরিচালনা করার আপনারা চাইলে করতে পারেন, তার পরিবার থেকে জানানো হয়েছে। এবং আপনাদেরকে বারবার জানিয়ে দেওয়া হচ্ছিল যে তাদের এক দীপঙ্কর দাশ দ্বীপ ছেড়ে চলে গিয়েছে, কিন্তু আপনারা যারা রয়েছেন তারা চাইলে এই দীপঙ্কর দাশ দ্বীপের মতো আপনারা অনুসরণ করে, তাকে অনুসরণ করে আপনারাও করতে পারেন এরকম। এবং একের পর এক তার সমর্থক বৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু আসছেন এখানে, শ্রদ্ধা জানাচ্ছেন, শ্রদ্ধা নিবেদন করছেন, ফুল দিচ্ছেন তার এই কফিনে উপরে বা কফিনের পাশে। এবং শেষবারের মতো আসলে দেখার জন্য এখানে এসেছিলেন, যে ভোর 7টায় হচ্ছে এখান থেকে নিয়ে যাওয়া হবে তার যে গ্রামের বাড়িটি রয়েছে হবিগঞ্জের নবীগঞ্জ এলাকার, নবীগঞ্জ উপজেলার হচ্ছে ফুটিছড়ি গ্রামে, ফুটিছড়ি এলাকায়। এবং সেখানেই হচ্ছে শেষবারের মতো তাকে দেখানো হবে, বা যে বা যারা আছেন তারা চাইলে কিন্তু সেখানে যেতে পারেন। তার পরিবার থেকে কিন্তু বারবার এই জন্য দুঃখ প্রকাশ করা হয়েছিল যে তার বাসায় যে এখন যে কফিনটি রাখা হয়েছে, তার লাশটি রাখা হয়েছে, লাশটি যদিও দেখানো সম্ভব হয়নি, কিন্তু তার গ্রামের বাড়িতে গেলে হয়তো দেখতে পারবেন। এবং এখন ঘড়ির কাঁটা প্রায়
6:29 আর মাত্র 31 মিনিট বাকি, যে তারপরে হচ্ছে এখান থেকে যত দ্রুত সম্ভব তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে, এবং সেখানে হচ্ছে তার গ্রামের যারা রয়েছেন, তার গ্রামের আশপাশ এলাকার যারা রয়েছেন, তারাও কিন্তু অনেক অপেক্ষায় রয়েছেন যে এই লাশটি দেশে কবে আসবে। সে যেহেতু দেশে আসলো, এবং তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন যে শেষবারের মতো তাকে দেখবেন সরাসরি, তার এলাকায় লাশটি পৌঁছাবে, তার গ্রামের এলাকায় কিন্তু লাশটি পৌঁছাবে, সেজন্য কিন্তু অনেকে অপেক্ষায় রয়েছেন। সেজন্য কিন্তু এখানে অনেকেই রয়েছেন। আর যেহেতু 8 দিন যাবত এজন্য হচ্ছে প্রায়, যেহেতু 8 দিন যাবত হচ্ছে কফিনের ভিতরে এই লাশটি, যেহেতু কফিনের উপরে কোনো ধরনের গ্লাস নেই, সেজন্য হচ্ছে এবং এই কারণে মূলত হচ্ছে যেহেতু তার কফিনের উপরে কোনো ধরনের গ্লাস নেই, যেহেতু কাচের কোনো আবরণ উপরে নেই, সেহেতু হচ্ছে লাশটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বা এজন্য